আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, শীতের সকাল শুরু হয়ে গেছে। তো সবাইকে শীতকালের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো যারা যারা শীতকাল পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো যে শীতকাল এসে পড়ছে, গরম শেষ হয়ে। যেমন আমারও শীতকাল অনেক পছন্দ, অনেক ভালো লাগে। তোমারও, আমাদের উমরের অনেকই শীতকাল অনেক পছন্দ। আর শীতকালের পছন্দর কারণ হচ্ছে শীতকালটা এমনিতেই অনেক ভালো লাগে। তার মধ্যে হচ্ছে শীতকালে সব ধরনের সবজি পাওয়া যায়, যে সবজিগুলো আর কি আমরা খাইতে পছন্দ করি। তো এই জন্য অনেক অনেক ভালো লাগে। আনাজ বাবু, তুমি ঘুম থেকে উঠছো? তুমি ব্রাশ করতেছো? তোমার ব্রাশটা একটু দেখাও। এটা তোমার বউ ব্রাশ? এটা তোমার বউ ব্রাশ? দেখি একটু বউ ব্রাশটা। এই জান্নাতের বউ ব্রাশ, তোমার এটা বউ ব্রাশ? আন্টি কিনে দিতে? ঠিক আছে, তোমার মনে আছে? আর বউ ব্রাশ এটা আন্টি কিনে দিছে, আর মনে আছে? খেলছো ওখানে? ঠিক আছে, ব্রাশ করো। এক মুখ পানি দিলেই পানি উঠবে। তো এখন তো শীতকাল, এই যে সকালবেলায় তো কুয়াশা পড়ে, সব জায়গায় কুয়াশা পড়ে। তো আপনারা তো দেখেনি যা আপনাদের বাড়ির আশেপাশে চারপাশ দিয়েই যে এখন শীতকালে কেমন কুয়াশা পড়ে। আর মাত্র শুরু, শীতকালের মাত্র শুরু হয়েছে। এটা অক্টোবর মাস, আজকে হইতেছে 14 তারিখ। অক্টোবর মাসের 15 তারিখে একটা বিশেষ দিন আছে, আমার জন্য অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, শীতের দিন কার কার ভালো লাগে আপনারা বলবেন। আমার তো অনেক ভালো লাগে, শীতের দিন আসলেই খুশি খুশি লাগে, আনন্দ আনন্দ লাগে। শীত মানে আনন্দ, কিন্তু সত্যি কথা বলতে সবার জন্য আনন্দ না। অনেক মানুষ আছে যাদের শীতের দিনে অনেক কষ্ট হয়ে যায়। অনেক দরিদ্র, অসহায়, বৃদ্ধ মানুষ আছে যাদের শীতের দিনে খুবই কষ্ট হয়ে যায়। তো আমি জানি না আমার ভিডিও আপনারা কে কোথায় থেকে দেখেন বা কিভাবে দেখেন। তো আমি আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো যে আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনাদের ওইখানকার, আপনাদের চারপাশের আশেপাশের অসহায়, দরিদ্র, কৃষক, তারপরে হইতেছে বৃদ্ধ যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে এই শীতের দিনে অন্তত পক্ষে একটা বস্ত্র হইলেও, শীতের বস্ত্র হইলেও দিয়ে পাশে থেকে তাদেরকে সাহায্য করবেন, যাতে তারা শীতে কষ্ট না করে। যে যতটুকু পারবেন, আমিও চেষ্টা করব। তো আপনারাও যে যতটুকু পারবেন ততটুকু আপনাদের আশেপাশের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরেই অসহায় মানুষ আছে, আপনাদের আশেপাশেই আছে। আপনারা যদি একটু দেখেন তাহলেই পাবেন। একজন মানুষ যদি একটা করেও দেয়, বাংলাদেশে কত মানুষ আছে, শুধু বাংলাদেশে না, আরও তো অন্য আছেই। তো আমি বললাম দেখে আবার কেউ কোনো কিছু মনে করেন না। আমার যতটুকু মনে হইলো আর কি ততটুকু আমিও চেষ্টা করব, আমি যতটুকু পারি আমার আশেপাশের মানুষকে, যারা একদমই যারা কোনো কিছুই করতে পারে না। অনেক গ্রামে হয়তো এরকম থাকে না, সত্যি কথা বলতে গ্রামের থেকে শহরেই মানুষ থাকে বেশি, রাস্তায় থাকে বেশি। আমার দেখা মতে, আমার যতটুকু জানা মতে, আমি যতটুকু জানি বা আমি যতটুকু আমার এই বয়স আমি যতটুকু দেখছি নিউজে বা টিভিতে, ইউটিউবে, ফেসবুকে বা নিজের চোখে আর কি, যতটুকু দেখছি যে গ্রামের চাইতে শহরের মানুষের রাস্তায় থাকে বেশি। কারণ গ্রামে অসহায় মানুষ আছে, ঠিক আছে, দরিদ্র গরিব মানুষ আছে, কিন্তু তারপরেও তারা হইতেছে একদম ঘর থেকে বের করে দিয়া যে মানে বৃদ্ধ মানুষদের যেই করে বা অসহায় মানুষরা যে রাস্তায় পড়ে থাকে, এরকম কেউ নাই। কারণ তারা হয়তো অতি দরিদ্র থাকে,
ঘরের ভিতরেই শীতে থাকে, কিন্তু তারপরেও ঘরের ভিতরে থাকে। কিন্তু শহরে এমন অনেক মানুষ আছে তারা নিজেদের ঘরের মানে মাথার উপরের ছাদের জায়গাটাও থাকে না, তারা একদম রাস্তায় থাকে, রাস্তার ফুটপাতে শুয়ে থাকে। আমার কথায় ভুল আছে কিনা আমি জানি না, আপনারা কি বলবেন। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলাইছি, আর কিছু বলবো না। তো শীতের দিনটা আসলে আমার অনেক ভালো লাগে, তো এই জন্য আর কি বললাম যে শীতের দিন অনেকের ভালো লাগে, অনেকের আনন্দের সময়, আবার অনেকের কষ্টের সময়। আর শীতের দিনে মজার মজার পিঠা খাওয়া যায়, তারপরে মজার মজার সবজি খাওয়া যায়, এই জন্য শীতের দিনটা অনেক ভালো লাগে, মজা লাগে। তো এখন তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে এই যে উমর আবার মক্তবে গেছিল, আর আনাসও যদি ঘুম থেকে উঠা পড়ে হা 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 টাক গেছে। তো উমর আবার যদি উমরের সাথে আবার আনাসও মাঝে মাঝে যায়, মানে মাঝে মাঝে যায় বলতে ও তো আর পড়তে যায় না, ও দুষ্টামি করতে যায়। তুমি স্কুলে পড়তে যাও? ও, তুমি দুষ্টামি করতে যাও না? না, তুমি কি পড়ো? স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাও? স্কুলে যা কি করো তুমি? কলম দিয়ে ব্যাগ দিয়ে লেখা করো? ব্রাশ করো, ব্রাশ করো। তো তারপরে যা আসছে, এখন আবার মুখ ধুইতেছে, কইছে মুখ ধোয়াও, মুখ ধুইয়া একটা বিস্কুট খায়, একটু পানি খায়, তারপরে হইতেছে স্কুলের পড়া পড়তে বসো, পড়তে বসবো। আর হইতেছে উমর হইতেছে প্রত্যেক দিনই সকালবেলায় আর কি ওর নানার কাছেই পড়তে বসে। এর আগেও আমি বলছি, ওর নানা আবার ওরে পড়াইতে পারে ভালো, তাই না? ওর নানার কাছেই পড়ে বেশি। রাতের বেলা একটু আমার কাছে বসে উমর আনাসরে ওই বেশি পড়াইতে পারি না, ও বেশি পড়তে চায় না, মানে দুষ্টামি করে বেশি। ওই মাঝে মাঝে সরিয়া 1-2, তারপরে ওই এইগুলা একটু একটু করে পড়ে আর কি, অক্ষরগুলা চিনে, তারপরে ছবি দেখে দেখে একটু একটু শিখে আর কি। আর কালকের ভিডিওতে একজন কমেন্ট করছেন যে আনাসের বয়স কত। তো সত্যি কথা বলতে আমাদের আনাস তো আপনাদের সামনেই হয়েছে, এমনকি আপনাদের সামনেই বড় হয়েছে, তো আপনারা অনেকেই জানেন। তো আনাসের বয়স হইতেছে 2.5 বছর। এই যে এটা হইতেছে অক্টোবর মাস 2026-এর মার্চ মাসের 15 তারিখ আনাসের জন্মদিন। 2026-এর এই 25-এর জন্মদিন কিন্তু চলে গেছে, 2 বছর চলে গেছে। তো 2026-এর মার্চ মাসের 15 তারিখে হইতেছে আনাসের 3 বছরের জন্মদিন, মানে 3য় জন্মদিন। আর হইতেছে আমাদের, আপনারা তো সব কিছুই জানেন, তো ওর হইতেছে প্রথম জন্মদিন, জন্মের পরে প্রথম জন্মদিন আমরা করছিলাম আমার শ্বশুর বাড়িতে, ওইখানে করছিলাম। তারপরে ওর দ্বিতীয় জন্মদিনটা আমার এই বাড়িতে করা হয়েছে, আমার বাপের বাড়িতে। তো আল্লাহ বাঁচাই রাখলে জন্মদিন সেরকম বড়ভাবে করবো কিনা জানি না, তারপরেও বাচ্চাদের মনের আনন্দ মেটানোর জন্য হয়তো টুকটাক কিছু করতেও পারে, আবার নাও করতে পারি, সেটা সময় সাপেক্ষ, এটা বলা যায় না, এটা অগ্রিম তো কোনো কিছুই বলা যায় না, কখন কি হয় কিছুই বলা যায় না। তো তারপরেও আর কি আল্লাহ যদি চায় তাহলে সারা জীবন এখানেই হবে, এই আর কি। তো এই আর কি, ওর বয়স আপনারাই তাহলে ই করবেন, বুঝাই নিতে পারবেন। আর আপনারা আপনাদের সামনে হয়েছে যে মিথ্যা কথা বলবো যে মিথ্যা, সেটাও না। আর ওর হইতেছে তো 2.5 বছর হয়তো রানিং চলতেছে আর কি, 3 বছর এখনো হয় নাই। তোমার 9, এই যে ডিসেম্বরে 10 হবে, এটা অক্টোবর না, ডিসেম্বরে 10 হবে তোমার, মানে শেষের দিকে আর কি, 9 বছর। কি তো সকালবেলায় মুরগির শব্দ শোনা যেতেছে, এখন আর কি মুরগিগুলাই করা হয় নাই, বের করা হয় নাই, মুরগি বের করা হবে কিছুক্ষণ পরে। আর এত সকালবেলায় ওই যে একটু কুয়াশা থাকে, তো কুয়াশার আবার ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে, কুয়াশার সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, তো এই জন্য বাতাসটা ঢুকে
মুরগির ঘরে। এত সকালবেলায় খুললে বাতাস ঢুকলে তখন দেখুন যে মুরগি সব হয়ে গেছে। আর এই হইতেছে আমাদের লাউ গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনারাও মাশাআল্লাহ বলবেন লাউ গাছটা দেখে। পাতাগুলা ওই যে একটু একটু হলুদ হয়েছে, ওইটা হচ্ছে ওই অতিরিক্ত পানির জন্য। আমরা কিন্তু পানি দেই নাই, ওই যে হয়েছে কি জানি বৃষ্টি হয়েছে, তো অতিরিক্ত বৃষ্টি এই বছর মনে হয় অনেক বৃষ্টি হয়েছে আমার দেখা মতে আর কি। এই বছরটা অনেক বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে গাছ বুনছি তো ওই যে ইয়ের মধ্যে না, বস্তার মধ্যে গাছ বুনছি, তো বস্তার মধ্যে ওই যে বৃষ্টির পানিগুলা বেশি হয়েছে, মাটিগুলা সবসময় ভিজে থাকছে, এই জন্য যে গাছের পাতাগুলা হলুদ হলুদ হয়ে গেছে। চলো মুখ দাও, মুখ ধুইয়া তারপরে চলো পড়তে বসবা। তো আমরা এখন অনেক কথা বলছি, কথা বলতে বলতে এই সত্যি কথা বলতে আজকের ভিডিও বড় হয়ে গেছে। তো এখন মুখ ধোয়ামো, মুখ ধোয়াইয়া তারপরে হইতেছে নিয়ে যাবো পড়তে বসামো। উমর যাবো নানার কাছে পড়তে, আনাসরে আমি ঘরে বসামো, কারণ উমরের সাথে এক জায়গায় বসলে ও কি করে, ও নিজেও পড়ে না, উমরেও পড়তে দেয় না। মুখ দাও, মুখ দাও, উমরেও পড়তে দেয় না, এই জন্য ওরে আমি আলাদা বসাই। আলাদা একটু ও বেশি পড়ে না, ওই টুকটাক একটু একটু আর কি বলে আর কি মুখে। দেখো এক বালতি পানি নষ্ট করে ফেলাইলো, পাজি ছেলে। তো যাই হোক, ওদের একটু মুখটা ধোয়া ঘরে নিয়ে যাই আমি। তো এই যে হাত মুখ ধুয়ে আইসা পড়তে বসছে নানার কাছে। একদিকে উমরের নানা হতেছে কাজ করতেছে, সকালে হাঁটতে গেছিল, হাইটা আইসা পড়ছে। তো যাই হোক, সকালে কথাবার্তা বইলা ভিডিওটা বড় বানিয়ে ফেলাইছি। তো আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।